আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি তোমাদের সাথে পুর পিঠা রেসিপি শেয়ার করতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি এই রেসিপিটা পুরোপুরি শেয়ার করতে পারলাম না। হয়েছে কি, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ভাইয়ের বউকে বললাম আজকে রাত্রিতে পুর পিঠা বানাবো। শীত পড়েছে, অন্য কিছু খাওয়ার যেন গলা দিয়ে নামেই না। তো ভাইয়ের বউ বললো আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এই কথা বলার পর ফোন নিয়ে তো আমি বসে গেলাম। ফোনে তো বিভিন্ন কাজ থাকে, অন্যের ভিডিও দেখা, ভিডিওতে কমেন্ট করা, এইসব কাজ নিয়ে যেহেতু আমি সারাদিন ধরে এইসব কাজ করিনি, তো এগুলো আমি সব করতে বসে গেলাম। এদিকে হয়েছে কি, সন্ধ্যা হয়ে গেছে, আমার মা তো ডাক দিচ্ছেন কবে থেকে। বকাবকি করার পর আমি ছুটে এলাম। এখানে এসে দেখি আমাদের দুজন পিঠা বানানোর কারিগর পিঠা বানাতে ব্যস্ত। কারিগর দুজন হলেন শ্বশুর মশাই আর বৌমা, মানে আমার বাবা আর আমার ভাইয়ের বউ। ইনারা হলেন পিঠা বানানোর কারিগর। ইনারা এখন পিঠা বানাতে ব্যস্ত খুবই। তো আমি বললাম, কি গো ওহিদা, তুমি কি পিঠা বানানোর যে রেসিপি দিব বলেছিলাম, তুমি কি প্রথম থেকে সব কিছু ভিডিও করেছো? তো ভাইয়ের বউ বলল, হ্যাঁ, তুমি ফোন নিয়ে বসে আছো আর আমি তোমাকে ভিডিও বানিয়ে দিব আর তুমি ভিডিও পোস্ট করবে, তুমি তাকিয়ে থাকো আমার দিকে। তো আমিও তখন কি করব, মনের দুঃখ, এই অবস্থা থেকে ভিডিওটি বানানো শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমার ভাইয়ের বউ পিঠার খোলগুলোকে তৈরি করে নিচ্ছে। এই খোল বানাতে যে সামগ্রীগুলো ব্যবহার করা হয়েছে তা হলো, প্রথমে পানিকে লবণ দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে, তাতে ময়দা আর সুজি দেওয়া হয়েছে। এবার ময়দা সুজিকে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা খামির তৈরি করা হলো, আর এই খামির দিয়ে খামিরটাকে ভালো করে গরম অবস্থায় ঠেসে এরকম করে একটা লই বানানো হয়েছে। তারপরে এখন সেই লই দিয়ে সুন্দর সুন্দর খোল বানানো হচ্ছে। খোল বানিয়ে তাতে নারকেলের পুর দিয়ে দেওয়া হচ্ছে। নারকেলের পুরটা যে বানানো হয়েছে তাতে চিনি, গুড় আর এলাচ, আদা আর তেজপাতা দিয়ে এই পুরটাকে আমার বাবা তৈরি করেছেন। এই পুরটা সত্যি বলতে কি এত সুগন্ধ হয়েছে, আমি বললে তোমাদের বোঝাতে পারবো না। আমি যখন রুমের মধ্যে ছিলাম না, এর সুগন্ধেই আমি থাকতে পারছিলাম না। আমার বাবা তো পুরটা খুব সুন্দর বানাতে পারেন। তো এখন এক এক করে সব পিঠাগুলো বানানো হয়ে গেছে, এবার সিদ্ধ করতে বসানো হচ্ছে। সিদ্ধ করার জন্য বালতিতে পানি দেওয়া হয়েছে। পানিটা গরম হয়ে গেলে তাতে একটা ছিদ্র বেলাতে পিঠাগুলো সাজিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হলো। আমরা বেলা বলি বা জাম বলি, তোমরা জানি না কী বলো, এটাতে সবজি ধোয়া যে বেলা বলে বা গামলা বলে, যাই বলতে পারো। তো এখন তাতে উপরে একটা ঢাকনা চাপিয়ে পিঠাগুলোকে সিদ্ধ করে নেওয়া হবে। ইন্ডাকশানে পিঠাগুলোকে সিদ্ধ করতে দিয়েছি, কারণ গ্যাসটা অনেক পুড়ে যায়, কিন্তু ইন্ডাকশানে পিঠাটা সিদ্ধ করেছিলাম, অনেক তাড়াতাড়ি পিঠাটাও সিদ্ধ হয়ে গেল। 10 মিনিট এভাবে আঁচ দেওয়ার পরে ফুল আঁচ দেওয়া হয়েছে, তাতেই পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা মনে করবে যে ওরা বসে বসে পিঠা বানালো আর আমি বসে বসে খেলাম, এরকম কিছু না। আমাকেও কাজ দিয়েছে। এই দেখো, আমাকে এই ঘুগনি বানানোর কাজ দিয়েছে, কারণ আমার ভাইয়েরা শুধু পিঠাকে রাত্রে ঘুমাতে পারে না, ঘুগনি তরকারি দিয়ে যাতে মুড়িটা খেয়ে নিতে পারে। তো এখন দেখো 10 মিনিট পরে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। পানি ছিঁচে ছিঁচে এক একটা করে পিঠাগুলোকে তুলে নেওয়া হয়েছে। এখন প্লেটে চারিদিকে পিঠাগুলোকে সাজিয়ে নিলাম। চারিদিকে গুড় দিয়ে দিচ্ছি, গুড়ে ডুবে ডুবে খেতে ভালো লাগবে। কিন্তু বন্ধুরা, এই যে গুড়গুলো দিচ্ছি, গুড়টা মনে হচ্ছে না যে এটা গুড়, যেন মধু, কারণ এত পাতলা গুড়, একটু মোটা টাইপের হয়। আসলে অরিজিনাল গুড় নয়, এটা ডুপ্লিকেট গুড়। এখন যা কিছু আনতে যাবে সব কিছুতেই ভেজাল, সলিড পয়সা দিয়েও তুমি খাঁটি জিনিস পাবে না। বন্ধুরা, আজকের পিঠা রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এদিকে আমার ভাইও পিঠা খাওয়ার জন্য বসে আছে, ওই প্লেট থেকেই খাবে। ওকেও ক্যামেরাতে আনতে চাইছিলাম, কিন্তু ওর একটা বিয়ের কথাবার্তা চলছে, তাই আর ওকে নিয়ে এলাম না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে দিবে। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।